প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। খালেদা জিয়ার শারীরিক অবস্থার প্রভাব নিরপেক্ষ বিশ্লেষণ নিয়ে আজকে এসেছি আপনাদের সম্মুখে। খালেদা জিয়ার রাজনীতিতে শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, দীর্ঘদিন বিএনপি দলের প্রধান এবং দেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ নাম। কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে তার শারীরিক অবস্থা নিয়ে আলোচনা নতুন মাত্রা পেয়েছে। বিশেষ করে গত সপ্তাহ ভয়াবহ আকারে অবনতির দিকে গিয়েছে। আজ আমরা দেখব এই শারীরিক পরিস্থিতি কীভাবে রাজনীতি, দলীয় কাঠামো এবং জাতীয় প্রেক্ষাপটে একটি প্রভাব ফেলছে। খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থার যে অবনতি, এটা শুধু ব্যক্তিগত বিষয় নয়, এখন আর এটি রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ, দলীয় নীতি নির্ধারণ এবং জাতীয় নির্বাচনকে ঘিরে নানা ধরনের বিশ্লেষণের জন্ম দিয়েছে, ধূমজালের সৃষ্টি করেছে। এই যে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি, এতে দীর্ঘদিন ধরে বিএনপির ভিতরে এক ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং তার শারীরিক সীমাবদ্ধতার কারণে বিএনপির রাজনীতির উপরে যে প্রভাবটা পড়েছে সেগুলো হচ্ছে সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ তার কমে যাওয়ার ফলে বড় ধরনের সিদ্ধান্তগুলো গতি কমে গিয়েছে এবং মাঠ পর্যায়ে নেতাদের উপর অনেক বেশি প্রভাব পড়েছে। এর ফলে এতে নেতৃত্বের পরবর্তী প্রজন্মের ভূমিকা কী হবে তা নিয়ে একটি ধ্রুমজালের সৃষ্টি হয়েছে। জাতীয় রাজনীতিতে কী প্রভাব ফেলছে খালেদা জিয়ার এই স্বাস্থ্যের অবনতিতে? বাংলাদেশের রাজনীতিতে, বিএনপির রাজনীতিতে খালেদা জিয়া একটি প্রতীকী অবস্থান। তার যে অসুস্থতা, এর কারণে রাজনৈতিক উত্তাপ কখনো বেড়ে যাচ্ছে, কখনো কমে যাচ্ছে, আবার কখনো মানবিক সহানুভূতির জায়গা তৈরি করছে, যা এই মুহূর্তে সারা বাংলাদেশে প্রেসিডেন্ট থেকে শুরু করে একেবারে নিম্ন পর্যায় পর্যন্ত সকলেই কিন্তু খালেদা জিয়ার এই শারীরিক অবনতি নিয়ে চিন্তিত এবং মানবিক দৃষ্টিভঙ্গিতে তার উপর সহানুভূতির আবরণ তৈরি করছে। এর ফলে রাজনৈতিক আলোচনায় স্বাস্থ্য বিষয় নিয়ে কথা উঠছে চায়ের স্টলে, সর্বোচ্চ এবং আলোচনার টেবিলে, রাজনৈতিক আলোচনা থেকে শুরু করে সর্ব জায়গায়। এতে নির্বাচনের যে কৌশল, সেই কৌশলে কি প্রভাব পড়ছে খালেদা জিয়ার এই স্বাস্থ্যের অবনতির কারণে? খালেদা জিয়া সরাসরি নির্বাচনের প্রচারণায় অংশ নিতে পারবেন না, এটা জানার পরও বিএনপির কৌশল কিন্তু পরিবর্তন আসছে কিনা তা দেখার জন্য সর্বমহলে বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করছেন। দলের প্রচার, জনসংযোগ, নেতৃত্বের বিকল্প মুখগুলো সামনে আনার প্রয়োজনীয়তা কিন্তু এই মুহূর্তে খুবই স্পষ্ট আকারে এসে গিয়েছে। এখন এই যে শারীরিক অবস্থা অবনতি, তার যে চিকিৎসা এবং এই চিকিৎসার যে জটিলতা, তা ঘিরে তার স্বাস্থ্য বিষয় নিয়ে নানা আলোচনার জন্ম দিচ্ছে, নানা জল্পনা কল্পনার জন্ম দিয়েছে। এর ফলে বিষয়টি শুধু রাজনৈতিক নয়, মানবাধিকার, ন্যায় বিচার, চিকিৎসার সুবিধা সব কিছু নিয়ে এখন একটা প্রশ্নের জন্ম দিয়েছে। সর্বোপরি খালেদা জিয়ার শারীরিক অবস্থা বাংলাদেশের রাজনীতিতে বহুমুখী প্রভাব ফেলছে। একদিকে দল পুনর্গঠনের চাপ, অন্যদিকে সামনে জাতীয় নির্বাচন, সব কিছু মিলে বিষয়টি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনীতির বদলায় প্রভাব রয়ে যায়, যার নিদর্শন খালেদা জিয়া। তার স্বাস্থ্যের সর্বশেষ যেটা, কুয়েতের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স আসতে চেয়েছিল, কিন্তু ত্রুটির কারণে তা বিঘ্নিত হয়, যার ফলে কুয়েত সরকার বা কুয়েতের আমির জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু এখন ডাক্তার যারা চিকিৎসারত রয়েছে, দেশি বিদেশি সকলে মিলে এই মুহূর্তে খালেদা জিয়াকে লন্ডনে স্থানান্তরিত করার ব্যাপারে দ্বিমত পোষণ করছে। হয়তো শোনা যাচ্ছে আগামীকাল রবিবার খালেদা জিয়াকে নেওয়ার একটি সম্ভাবনার কথা চলছিল। দেখা যাক এর ফলে বাংলাদেশের এই যে আগামী নির্বাচন এবং আগামী মাসে রাজনৈতিক যে উত্তাপ, তার কি কমে আসে নাকি বৃদ্ধি পায়, তার প্রভাব হবে খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি এবং অবনতির উপর।
যদিও বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে খালেদা জিয়ার এই যে শারীরিক অবস্থা, এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না, কিন্তু আসলে নির্বাচনের যে উত্তাপ ছিল, অর্থাৎ রাজনীতিতে যে জল্পনা কল্পনা ছিল এক মাস পূর্বে, তা কিন্তু এখন স্তমিত হয়ে গেছে, তা কিন্তু কমে গিয়েছে। রাজনৈতিক বিশ্লেষণ যদি করা হয় তাহলে কিন্তু এই মুহূর্তে রাজনীতির একটি স্থবিরতা দেখা দিয়েছে। সকলের দৃষ্টি এখন খালেদা জিয়ার স্বাস্থ্যের দিকে, ডক্টরদের কথার দিকে, চিকিৎসার ব্যবস্থার দিকে। দেখা যাক আগামী দিনগুলোতে কি আসে, তার জন্য আমার সাথে থাকুন আপনারা। দেখা হবে পরবর্তী ভিডিওতে।